আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অবস্থাটা একটু দেখেন। এটা হলো আমাদের রুমের ভিতরের অবস্থা। কাতার, আমরা ছিলাম কাতার প্রবাসী। আজকে ন্যাশনাল ডে উপলক্ষে আমাদেরকে আল্লাহ এত পরিমাণ রহমত দিয়েছে যে আমাদের রুম পর্যন্ত ডুবিয়ে ফেলেছে। এই যে দেখেন, এই যে আমার ভাইয়া বড় ভাই দেখেন রুম বেড থেকে শুয়ে সে কি সুন্দর, এই যে বাহ বোতল দৌড়াইতেছে। তারপরে দেখেন এত বৃষ্টি, তারপরে এই যে আমার বড় ভাই ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। চিন্তা করছেন আপনি, দেখেন আমরা কিন্তু প্রবাসী ভাই, যতই বৃষ্টি আসুক আর যাই আসুক, কিন্তু আমাদের ডিউটি মাফ নাই। কথাটাই বুঝতেছেন আপনারা, কিন্তু ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আরো আশেপাশে যারা প্রবাসী আছে তাদেরকে দেখাইবেন। আর এই যে দেখেন, আমার আরেক বড় ভাই রুমের ভিতরে, সে বসে বসে কি করতেছে, মাছ ধরার চিন্তা ভাবনা করতেছে। তো চলেন আরো বাইরে দেখাই, বাইরের অবস্থাটা কি। এটা তো দেখলেন আমার রুমের ভিতরের অবস্থা। তো তারপরে এই যে দরজাটা খুলি, দেখেন কি অবস্থা। দরজাটা খুললাম, এই যে দেখেন বাইরের অবস্থা, দেখছেন বাইরের অবস্থা। তো আরো দেখাইবো, সমস্যা নাই। এই যে দেখেন আমার একটা বড় ভাই, ছোট ভাই, সে রুমের মধ্যে পানি সেচ দিতেছে। তো চলেন আমি আপনাদেরকে তাদের অনুভূতিটা একটু জানাই, বন্যার মধ্যে তারা কি করতেছে। তবে আমি কিন্তু খুব রিস্কি ভিডিও বানাইতেছি, যদি আমার মোবাইল করে দেয় তাহলে সব শেষ। এই তোমাদের অনুভূতি কি বলো? এই যে দেখেন একজন রুমের, আমার রুম পার্টনার বা আমাদের দেখেন তারা কি বলে শুনে। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। অবস্থা খারাপ, ডুবে যেতে না মরি। আর কোন অনুদানের ব্যবস্থা থাকলে আমার কিছু অনুদান করবেন, ঠিক আছে? আমি অনুদানের দরকার এখন। ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের প্রবাসীর জীবন ব্যবস্থাটা কি দুর্দশার মধ্যে আছে, এই যে দেখেন। ওই যে দেখেন আমার বড় ভাই একটা, ওই যে এখানে কি করতেছে দেখেন। এটা কিন্তু আমরা ভিতরের চিত্র, এটা কিন্তু এআই ভিডিও না, এটা কিন্তু অরিজিনাল ভিডিও ভাই। আপনারা আবার মনে করেন না যে এআই দিয়ে বানাই ফাটাইছি। মিজান ভাই কি খবর? না ভাই, বিড়ি খাই না আমি, স্মোকিং ভালো না।